কি সেই যমুনা প্রবাহিনী? হরি বল হরি বল। এই কথা বলতে বলতে মহাপ্রভু আমার চমকে উঠলেন। কেন? কারণ প্রভু বুঝতে পেরেছেন যে এটা হচ্ছে নদিয়া নবদ্বীপ ধাম, এ তো যমুনা নয়, যমুনা তো বৃন্দাবনে। তাহলে কি আমার ভাবের পরিবর্তন হয়েছে? এ তো সুরধ্বনি, সুরধ্বনির জল হাতে লয়ে যমুনা ভাবছি। আহা হা, না না না, এখানে থাকলে হবে না, আমাকে আমার এই ভাব পরিবর্তন করতে হবে। তাই ভাব পরিবর্তন করতে গেলে কোথায় যেতে হবে? ফুলবনে যেতে হবে, ফুলবনকে দর্শন করতে হবে, তবেই আমার ভাব পরিবর্তন হবে। তাই আজ মহাপ্রভু আমার ছুটে চলে যাচ্ছেন কোথায়? সেই ফুলবনকে দর্শন করবার জন্য। যেই না মা ফুলবনে গিয়ে দাঁড়িয়েছে, আজ ফুলবনে নানাবিধ ফুল ফুটে আছে বাবা। কি কি? আজ 6 ঋতুর ফুল একসাথে ফুটেছে। কেন? কারণ আজ মহাপ্রভুর চরণ পাবার লাগে মল্লিকা, মালতী, জুথি, জুই, নানান ফুল, 6টা ঋতুর ফুল একসাথে ফুটেছে। আজ মহাপ্রভুর চরণ পাব। যাদের ফোটার সময় নয় তারাও ফুটে উঠেছে। আজ এই সমস্ত কিছু শোভাকে দর্শন করি মহাপ্রভুর আমার ভাব পরিবর্তন হবে কি বাবা? ভাব আরো দ্বিগুণ হয়ে গেল আজ ফুলবন দেখি বৃন্দা বৃন্দাবনের সমা আজ ফুলবন দেখে
পরে প্রভু আমার ভাব আরো দ্বিগুণ হয়ে গেল। ভাব পরিবর্তন হবে কি মা, ভাব যেন আরো বেড়ে গেল। এই ভেবে ভেবে মনে মনে করছে কি ফুলবন হচ্ছে বৃন্দাবন আর সুরধ্বনি হচ্ছে যমুনা। ফুলবন যদি বৃন্দাবন হয়, সুরধ্বনি যদি যমুনা হয়, তাহলে যে গোপীগণকে লইয়ে আমি কতই না লীলা করেছি যমুনার তীরে, ওই বৃন্দাবনে যমুনার তীরে কত কত লীলা করেছি, সেই গোপীগণ কোথায়? গোপীগণ কারা? যারা মহাপ্রভুর পার্ষদগণ, তারাই হচ্ছে আমার মহাপ্রভুর সেই সেই ভগবানের গোপীগণ হচ্ছে মহাপ্রভুর পার্ষদগণ। আজ পার্ষদগণ কারা? শ্রীরাম, শ্রীবাস পণ্ডিত, গৌরীদাস পণ্ডিত, হ্যাঁ, এরাই হচ্ছে পার্ষদগণ। তাই কি হয়েছে? শ্রীবাস কি বলছে? ও শ্রীবাস, শ্রীবাস শোনো শোনো, এই ফুলবনে যদি বৃন্দাবন হয় আর সুরধ্বনি যদি যমুনা হয়, তাহলে আজ আমার সেই পূরবের ভাব জেগেছে, সেই রাসলীলার কথা মনে হয়েছে। হ্যাঁ, আজ আমি রাস নৃত্য করতে চাই। ও প্রভু, এ আবার কি শুনছি তোমার মুখে? বলে হ্যাঁ হ্যাঁ, আজ আমি রাস নৃত্য করতে চাই। তবে রাস নৃত্য করতে গেলে তো আর এখানে হবে না। ও মা, নৃত্য করতে গেলে শুধু শুধু নৃত্য হয়? বাজনা লাগে না? এখনকার নৃত্যের বাজনা কি গো? ডিজে, তাই না দাদা ভাই? ডিজে হলেই আপন আপনে নাচ বাবা হতে লাগবে। কিন্তু মহাপ্রভু সে তো আর ডিজেতে নাচেনি। শ্রীবাস বলছে ও প্রভু, নৃত্য তো হবে রাস নৃত্য, তবে রাস নৃত্য হবে কোথায়? কেন? তোমার আঙিনায়। তাই আজ মহাপ্রভু শ্রীবাসকে সঙ্গে লই শ্রীবাসের আঙিনায় ছুটে চলে যাচ্ছে। আর ছুটে গিয়ে সেখানে বলছি আজ রাস নৃত্য করবো। তবে রাস নৃত্য করতে গেলে তো প্রভু এমনি এমনি হবে না গো। কি নিয়ে রাস নৃত্য করবো? কেন? ও গো খোলো করো তালি গোরা, গোরা সোমেলি করিয়া, আবার তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। হরি বল ধনী ভাইরা, সেই স্থান হয় মধুর মধুর নবদ্বীপ ধাম, বৃন্দাবন ধাম, তাই তো বাবা? তাহলে এটা যদি নবদ্বীপ ধাম হয়, এখানে যদি আমার শ্রীবাস অঙ্গন হয়, শ্রীবাস অঙ্গনে যদি গৌর সুন্দর নৃত্য করে, যারা পার্ষদগণ, যারা ভক্তগণ, তারা কি বসে বসে দেখেছে? কি করেছে? তারাও বাহু উত্তোলন করে নৃত্য করেছে, তাই না? সবাই মিলে বসে বসে
বাহু উত্তোলন করে নৃত্য হবে কেমন? হ্যাঁ, আমার তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, আমার গৌরাঙ্গ নাচিছে, আমার গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে, গঙ্গ বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে, আর মুখে হরি হরি বলে গৌরাঙ্গ নাচিছে, মুখে হরি হরি বলে গৌরাঙ্গ নাচিছে, দেবদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে, দেবদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে, আরে জয় হোক বলে গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গঙ্গ বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে। গৌর হরি নৃত্য করছি, আর গৌরের সাথে সাথে আর একজন নৃত্য করছে। সে কে গো? সে কে? শুধু কি গৌর সুন্দর নৃত্য করছি? না না, গৌর হরি নৃত্য করছি, আর গৌর হরিকে দর্শন করে আর কে নৃত্য করছি? আমার নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, গৌর হরি বামে ভাগে নিত্যানন্দ নাচিছে, গৌর হরি বামে ভাগে নিত্যানন্দ আজ নাচিছে, প্রেমানন্দে বাহু তুলে নিত্যানন্দ নাচিছে, প্রেমানন্দে বাহু তুলে নিত্যানন্দ নাচিছে। নিত্যানন্দ প্রভু নৃত্য করছি, গৌর সুন্দর নৃত্য করছে, আর একজন নৃত্য করছে। সে কে গো? গৌর সুন্দর আর নিত্যানন্দ প্রভু নৃত্য দর্শন করছি, আর একজন নৃত্য করছে যার বয়স হচ্ছে 60 বছর। 60 বছর নৃত্য, 60 বছরের বৃদ্ধ নৃত্য করছে। সে কে গো? যার বয়স হচ্ছে 60 বছর। সে কে? আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, এনেছি এনেছি বলে অদ্বৈত নাচিছে, বলি হর হরে বম বম অদ্বৈত নাচিছে, আমি পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচিছে, বলে অদ্বৈত নাচিছে, বলি হর হরে বম বম অদ্বৈত নাচিছে। আজ হর হরে বম বম বলতে বলতে নৃত্য করছে কি? অদ্বৈত প্রভু। কেন? যার বয়স 60 বছর, মানে যার বয়স হচ্ছে 60 বছর, 60 বছরের বৃদ্ধ হয়ে নৃত্য করছে। কি বলছে মুখে? হর হরে বম বম। কেন বলছি? কারণ ইনি হলেন পূর্ব লীলায় দেবাদিদেব মহাদেব।